আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই একটা জিনিস খুব বেশি আমাকে আনন্দ দেয়। কারণটা খুব অদ্ভুত। আমরা প্রত্যেকেই সমস্যার কথা বলি, কেন জানি নিজের পাওয়া সমাধানগুলো কাউকে প্রকাশ করতে চাই না। যদি হেরে যাই, আমি সাধারণত বয়সের ভারে বৃদ্ধ, অথবা কাজ করতে করতে যারা কর্মী হয়েছেন জ্ঞানে, গুণে এবং কর্মদক্ষতায়, যখনই আমার সুযোগ মিলে এইরকম মানুষের পাশে বসে কিছুক্ষণ জীবনের স্বপ্ন, গল্প আর জ্ঞানের গুণগুলো শুনি। যদি ঘটনাটা এইরকম ঘটে যে একজন মানুষ বয়সের ভারে বৃদ্ধ, সাথে জ্ঞান এবং এডিশনাল তার আছে কর্মদক্ষতার গল্প, তখন তো একেবারে অসম্ভব কিছু। এরকম একজন মানুষের সাথেই গল্প করছিলাম কিছুদিন আগে। ওনার একটা অদ্ভুত তথ্য আমার ভাবনার ধারাবাদকে চেঞ্জ করে দেয়। উনি বললেন, নাদিম সাহেব, আমরা একদিনের মুরগির বাচ্চাকে যদি 24 ঘন্টা আলোতে রাখি, তবে এই মুরগির বাচ্চা থেকে আমরা 15 সপ্তাহে ডিম পাই, এবং সেই ডিম দেওয়া শেষ করে 80 থেকে 82 সপ্তাহের মধ্যে। কিন্তু শুধুমাত্র যদি আমরা 2 ঘন্টা আলো কমাই, অর্থাৎ 22 ঘন্টা বা 21 ঘন্টা করি, তখন ওই মুরগির বাচ্চাগুলো আমাকে প্রথম ডিম দেবে 20 থেকে 21 সপ্তাহে, কিন্তু সেটা দিবে 100 সপ্তাহ অবধি। মজার ব্যাপার হচ্ছে কি, আমি 20 সপ্তাহ থেকে 100 সপ্তাহ পর্যন্ত যে ডিমগুলো পাবো, সেগুলো হবে পরিপূর্ণ পুষ্ট, এবং আমি ক্রমশ আলোর পরিমাণ কমাবো। ওনার এই গল্প থেকে হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন আসলো, আমরা যারা প্রাণী, যারা 12 ঘন্টার দিনকে এখন 18 ঘন্টা বা 19 ঘন্টা করে ফেলেছি, যারা সূর্যের আলো বা বাসার আলোর তীব্রতার থেকেও আমরা রিলে অথবা ইউটিউব অথবা সোকল কন্টেন্ট কনজিউম করছি, তারা আসলে কি করছে? অবাক করা বিষয়। আপনি খেয়াল করে দেখেন, আমার শর্ট টার্ম মেমোরি লস হয়, আমার মনে হয় অনেকেরই হয়। অনেকের সাথে আমি কথা বলে দেখতাম যে অনেকেই খুব স্বল্প সময়ের ঘটনাগুলো চট করেই ভুলে যায়, কারণ তার ব্রেনের সামনের অংশ বা ফ্রন্টাল ব্রেন কনজিউম করতেছে হাই রেজুলেশনের কন্টেন্ট, যেটা তার ডোপামিন ড্রেন করতেছে। আমরা মানুষ থেকে ক্রমশ মেশিন হয়ে যাচ্ছি। আমরা চিন্তাজীবী মানুষ, ইনোভেশনের মানুষ থেকে আমরা ওয়ার্কার হয়ে যাচ্ছি। কাউকে ছোট করছি না, কিন্তু মানুষ যদি মেশিন হয়ে যায়, তবে একসময় মানুষ আর মেশিনের মধ্যে পার্থক্য থাকবে না। যার জন্য আমাদের এখন সবার জীবনে অশান্তি, সবাই শুধু রেস করছি, কোথাও কেন শান্তি পাচ্ছি না। এই গল্পটা যখন আমি আলোচনা করলাম আমার পিয়ার পিপলদের সাথে, তখন সবাই আমাকে এক কথাই বললো, স্যার সমস্যা তো আমরা সবাই জানি, সমাধানের পথ বলেন। আমি বললাম, আমার কাছে সমাধানের পথ নেই, তবে হ্যাঁ, যে কাজটা করে আমি কিছুটা বেনিফিট আমার লাইফে আসলো, সেটা আমি শেয়ার করতে পারি। যেমন আমি এখন স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করছি, সাথে প্রিন্টেড কপি পড়ছি, চেষ্টা করছি পিডিএফের বই থেকে প্রিন্টেড বই পড়ার জন্য, চেষ্টা করছি আগে যেটা এক্সেলে করতাম এখন সেটা গুগল শিটে করার জন্য, আগে যেটা গুগল শিটে করতাম সেটা এখন করছি এআই দিয়ে, যেটা আগে নিজে ড্রাফট করতাম সেটা করি এখন চ্যাট জিপিটি দিয়ে, যেটা চ্যাট জিপিটি দিয়ে করতাম সেটা করে পার্সোনাল পিআই দিয়ে। সো আমার কাজের ভলিউম আমি কমাইনি, বরং কাজের ভ্যালু আমি বৃদ্ধি করার চেষ্টা করেছি, এবং সাথে সাথে সময় যেন কম লাগে সেটার চেষ্টা করেছি। আমার মনে হয় আমাদেরও ভাববার সময় এসেছে, কতটুকু আলোকিত হবে আমাদের ব্রেন। আমরা কি সত্যি সত্যি মানুষ থাকবো, না ক্রমশ মানুষ থেকে মেশিন হব? আমি জানি না, আমরাও জানি না। হয়তো কোনো গোলকধাঁধায়
আমরা কোনো মোহে আমাদের অবস্থান পরিবর্তন করব। কিছুদিনের জন্য কৌশল অবলম্বন করে দেখেন, যেটা আমি কিছুদিন করে লাভবান হলাম। আমার বিশ্বাস আপনিও হবেন, আমার যারা আত্মার আত্মীয়। আসুন না যন্ত্র কিছুক্ষণের জন্য কমাই, কিছুক্ষণ মানুষ হওয়ার চেষ্টা করি। যে মানুষ গত 500 বা 1000 বছরে যার ব্রেনের কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি, যে মানুষের গত 10 বছরে অসম্ভব রকমের কন্টেন্ট কনজিউম করে মানুষের ব্রেনের ডিজাইনকে আমরা চেঞ্জ করে দেওয়ার জন্য দুর্দান্ত দাপটে চেষ্টা করছি, সে মানুষ থেকে মাটি, বই, বাতাস এবং এই অনলাইনের দুনিয়ায় কিছুক্ষণের জন্য অফলাইন থেকেই দেখুন।